বানিয়েছি মিক্সড পোলাও ঝরঝরে। আজকে বানাবো মিক্সড পোলাও। এখানে চিনি গুঁড়া, পোলাওয়ের চাল নিয়েছি, গাজর একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি, কিশমিশ, চিংড়ি মাছ, মটরশুঁটি। তো চলুন এবার রান্নায় চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ বেরেস্তার জন্য। তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি একদম বাদামি করে। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিব আমি। পেঁয়াজটা আমি নামিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এবার ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা। এবারে আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি 2 টেবিল চামচ পরিমাণে। আদা রসুন বাটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি দিয়ে দিব পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আপনারা রান্নার আগে সবসময় পোলাওর চালটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে পানি ঝরিয়ে রেখে দিবেন, এতে পোলাওটা ঝরঝরে হবে। অনেকের অভিযোগ থাকে যে পোলাও রান্না করলে ঝরঝরে হয় না, লেগে লেগে যায়। সেজন্য পোলাও রান্না করার আগে চালটা আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখলে ভালো হয় পোলাও রান্নাটা। তো এবার দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ, কিশমিশ। আমি 5 মিনিট ধরে চালটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম পানি। আমি পোলাওয়ের চাল যতটুকু পরিমাণে তার 1.5 গুণ বেশি পরিমাণে পানি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। আরও কিছুক্ষণ পরে পানিটা যখন কমে আসবে, এরকম মাখা মাখা অবস্থায় থাকবে, তখন গাজর কুচি, কাঁচামরিচ এবং মটরশুঁটি আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে দিব যাতে সবগুলো মিশে যায়। এবার ঢেকে একদম আঁচটা কমিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। আমার রান্না হয়ে গিয়েছে, এবারে আমি দমে দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে, ঢেকে দমে রেখে দিলাম। কিছুক্ষণ পরে নামিয়ে পরিবেশনের জন্য আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম। দেখুন আমার পোলাওটা একদম ঝরঝরে হয়েছে এবং খেতেও ভালো হবে। ধন্যবাদ সবাইকে।